বন্ধুরা, তাইওয়ান ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর আজকে কিন্তু শুধুমাত্র আমরা যাচ্ছি না, আমাদের সাথে যোগ দিয়েছে সৌম্যদীপের বন্ধুর ওয়াইফও। তো একসাথে আমরা প্রচুর জায়গাতে ঘুরবো, দারুণভাবে এক্সপ্লোর করব এই তাইওয়ান সিটিকে। আমাদের হোটেলটা এই যে নেইহু টেকনোলজি পার্ক একদম ঠিক তার পাশেই। আমরা এখন নাইট মার্কেটের সামনেই আছি। এই যে নাইট মার্কেট দেখো, এখন পুরো ফাঁকা, কোনো দোকান নেই। আর এই জায়গাটা হচ্ছে রাওহি স্ট্রিট। এইভাবে হেঁটে হেঁটে বিদেশকে এক্সপ্লোর করার মজাটাই কিন্তু অন্য রকমের। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর শহরটা কি সুন্দর লাগছে দেখো। আজকে সানডে, সেই জন্য রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা। আমরা এরপরে এমআরটি ধরবো, এমআরটি ধরে যাব সংশান স্টেশন। এই যে সংশান স্টেশন, আর এদিকে সংশান মার্কেট। আমরা এখন সংশান এমআরটিতে ঢুকে গেছি। এই যে সংশান হচ্ছে G19, আমরা যাব G14 জংশানে। এখানে কিন্তু মোটামুটি সব জায়গাতেই ইংলিশ লেখা রয়েছে, সেই জন্য অতটা সমস্যা হওয়ার কথা নয়। স্টেশনটা নিয়ার বাই স্টেশন কোনটা সেটা শুধু জেনে গেলেই বাস। যাচ্ছি, তারপরে আমরা নামবো, নেমে আমরা যাব রেড লাইনে, এবং রেড লাইন থেকে আবার যাব আমরা পিঙ্ক লাইনে। আমরা এতক্ষণ এলাম গ্রিন লাইনে, এরপরে আমরা নেমে গেলাম, এখান থেকে রেড লাইন ধরবো, রেড লাইনের মেট্রো। এই যে তামশুই জিনি লাইন। তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রথমেই যাচ্ছি হট স্প্রিং দেখতে। এই রেড লাইন থেকে আমরা এরপরে যাব পিঙ্ক লাইনে, বেইতু এই স্টেশনটার নাম। আমরা এখন রয়েছি বেইতু R22। এরপরে আমরা যাব পিঙ্ক লাইনে। আমরা যাব এই পিঙ্ক লাইনে, এই যে জিন বেইতু, এইটাতে আমরা যাব। আর এটার সামনেই রয়েছে হট স্প্রিং। নিচে নেমে গেলাম আমরা। এরপরে এটা উপরে দেখাচ্ছে, তো এটা দিয়ে উপরে ওঠা যেত, তো ওটা দিয়ে সোজাও কিন্তু সিঁড়ি দিয়ে চলে যাওয়া যেত। আমরা নিচে নামলাম, এখান থেকে এসকেলেটর ধরে যাচ্ছি। আমরা চলে এলাম পিঙ্ক লাইনে, এই দিকে যাব আমরা। এখান থেকে আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে চলে যাব হট স্প্রিংয়ে। মোটামুটি ওই আধ ঘন্টা 40 মিনিটে আমাদের হোটেল থেকে হট স্প্রিং অবধি যেতে সময় লাগছে। দুটো মেট্রো মিলিয়ে আমাদের ওই 20 মিনিট মতো সময় লেগেছে। আর এখান থেকে জাস্ট একটাই স্টপেজ, এর পরেরটাতেই আমরা নামবো। এখানে পুরো রুট ম্যাপটা দেওয়া রয়েছে, আর সেম রুট ম্যাপটাই কিন্তু তাইপাই মেট্রো অ্যাপ রয়েছে একটা। তাইপাই মেট্রোর যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু তোমরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ওটা যদি ডাউনলোড করে নাও, ওখান থেকে কিন্তু পুরোপুরি তোমাকে
দেখিয়ে দেবে কিভাবে তোমাদেরকে যেতে হবে হট স্প্রিং অবধি, কোন মেট্রোটা ধরতে হবে, কোন লাইনটা চেঞ্জ করতে হবে, সব কিছু ডিটেলসই কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমরাও ওটা দেখে দেখেই যাচ্ছি। এই যে আমরা গেলাম প্লে স্টোরে, তাইপাই মেট্রো ওপেন করলে এইখানে এখান থেকে আমরা পুরো রুট প্ল্যানটা পেয়ে যাচ্ছি। আমরা সংশান থেকে স্টার্ট করেছি। এই যে রেড লাইন শুরু হচ্ছে এখান থেকে, এখানে আমরা নেমেছিলাম, এখান থেকে আবার আমরা রেড লাইনের মেট্রো নিয়েছি, নিয়ে আমরা নেমেছি এখানে, এখান থেকে এরপরে আমরা পিঙ্ক লাইনের মেট্রোটা ধরবো, বাস একটাই স্টপেজ। হট স্প্রিং এর সাইনও আছে। হ্যাঁ, হট স্প্রিং এর সাইনও রয়েছে। আঙ্গুল আমাদের ট্রেন আসতে এখনও 4 মিনিট মতো বাকি রয়েছে। আমরা এই দিকেই যাবো, হট স্প্রিং এর দিকে। এই হচ্ছে স্টেশন। এখন আমরা রয়েছি বেইতৌ স্টেশনে আর যাব জিন বেইতৌ স্টেশনে। এখান থেকে একটা স্টেশন পরেই আমরা নামবো। এই যে একজন বসে রয়েছে, ওর নাকি ফটো ওঠেনি, অথচ পুরো ফোন খুললে শুধু ওরই 1020টা ফটো। ঠিক আছে, আমরা পৌঁছে গেলাম। এরপর এখান থেকে নিচে নামবো, নিচে নেমে আবার বাস ধরতে হবে, তারপরে গিয়ে আমরা পৌঁছাবো। আমরা মেট্রো স্টেশন থেকে বেরোলাম, এখান থেকে নিচে যাচ্ছি, এখানে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো। আমরা এই উপর থেকে নামলাম, এটা নতুন স্টেশন এমআরটি, আর পুরোনোটা কিন্তু এইটা। তো ওখান থেকে নিচে নামলাম, নিচে নেমেই এখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, নির্দিষ্ট টাইমে বাস ছাড়বে। তো এখানে সবাই লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, দারুণ লাগছে। তো এই রকম পাবলিক ট্রান্সপোর্টে করে প্রত্যেকটা জায়গা ঘোরার কিন্তু আলাদা একটা মজা রয়েছে, মানে জায়গাগুলোকে ভীষণ ভালোভাবে এক্সপ্লোর করা যায়, জানা যায়। আচ্ছা, বাসে কিন্তু এখানে বাসের টাইমিং সব কিছু দেওয়া রয়েছে, 9টা, 9:35, 10:10, 10:50। তো এখন বাজছে ওই 10:48 মতো, 50-এ ছাড়বে বাসটা। আমরা বাসে উঠে গেলাম, আর বাসে উঠে সবার প্রথমে এই কার্ডটা ট্যাপ করতে হলো। তো ট্যাপ করা হয়ে গেছে, আমরা সিটে বসে গেলাম, খুব বেশি জন নেই। এবার আমরা যাচ্ছি হট স্প্রিংয়ের দিকে। আমাদের হোটেল থেকে আমরা যে মেট্রো ধরলাম এবং এই বাস স্টপ অব্দি এলাম, টোটাল আমরা 3টে মেট্রো ধরলাম। আমাদের টোটাল কিন্তু নিউ তাইওয়ান ডলারে 40 লেগেছে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 120 টাকার মতো।本前往北港外片，北都温泉博物館梅には北都温泉박물관 웨이팅。 নামার আগে আবার এখানে আমাদের ট্যাপ করতে হলো। আমরা বাস থেকে নেমে গেছি, আর ঠিকই পাশের রাস্তা ধরে এরপর আমরা হেঁটে যাচ্ছি। শ্যান নিয়ে যাচ্ছে আমাদেরকে। বেইতৌ হট স্প্রিং তাইপেইয়ের সবচেয়ে জনপ্রিয় হট স্প্রিং অঞ্চলগুলির মধ্যে অন্যতম। হট স্প্রিংয়ের জল গরম। এদিকে একটা সুভিনিয়ার শপ রয়েছে, আর আমরা যাচ্ছি সোজা এখন হট স্প্রিংয়ের দিকে। পৌঁছে গেলাম আমরা একদম হট স্প্রিংয়ের সামনে। অবশেষে প্রায় 40 থেকে 45 মিনিটের একটা জার্নির পরে আমরা পৌঁছে গেছি হট স্প্রিংয়ের সামনে। দেখো
এই জলটাই কিন্তু এই যে সামনে যেখান থেকে একটা জায়গাতে হাতে জল দিলাম না, এই জলটাই ওখানে যাচ্ছে। পুরো গরম জল, ধোঁয়া উঠছে। ইয়াংসাং আগ্নেয়গিরি অঞ্চলে জিওথার্মাল অ্যাক্টিভিটির ফলে এখানে প্রাকৃতিকভাবে হট স্প্রিং এর সৃষ্টি হয়েছে। এই জায়গাটায় জলটা পুরো ফুটছে, বিশাল গরম কলকা আসছে একটা। কেমন একটা স্মেল আছে না আলাদা, অ্যাসিডের মতো একটা গন্ধ আছে। ওইখানে পুরো হট স্প্রিং এর গরম একটা হাওয়া, আর এইটাতে পুরো ঠান্ডা একটা হাওয়া। আহ এখন আমরা রয়েছি বেইতু থার্মাল ভ্যালিতে। এখানে জলের তাপমাত্রা প্রায় 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। গরম জলের সঙ্গে নির্গত বাষ্পের কারণে এই সম্পূর্ণ এলাকাটি প্রায় কুয়াশার মতো ঢেকে থাকে। এই কারণে এই জায়গাটিকে বলা হয় হেল ভ্যালি। আমাদের হট স্প্রিং ঘোরা হয়ে গেল, এরপর আবার আমরা ফিরে যাচ্ছি। আজকে আমাদের লাঞ্চ বুক রয়েছে, অলরেডি শ্যান আমাদের জন্য লাঞ্চ বুক করে রেখেছে, তো সেখানেই এরপর আমরা যাব। আমরা নদীর ধার দিয়ে এরপর যাচ্ছি। এরকম নদীর পাশে এরকম কাঠের রাস্তা করা রয়েছে, রাস্তা দিয়ে বাহ কি হাওয়া এখানটাতে। এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি তাইপেইয়ের। এখানে বাবা মারা রেস্ট নিচ্ছে, আমরা তো ফটোপত্র তুলতে তুলতে আমাদের একটু লেট হলো, ওরা রেস্ট নিচ্ছে। আর নিচটাতে দেখ কি সুন্দর, একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, সেখানে শালুক ফুটে রয়েছে। তাইপেইতে এসেও শালুক ফুল দেখতে পেয়েছি, কিন্তু কত রকমের কালারের দেখো, স্পেশালি পিচ কালারটা কি ভালো লাগছে। আর এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি, এখানে কিন্তু সবাই যেতে পারে। এইরকম সুন্দর একটা জায়গাতে যদি লাইব্রেরি থাকে, কার না এখানে বই পড়তে ইচ্ছে করবে। কি সুন্দর, এই দিক দিয়ে হট স্প্রিং এর এই জলটা বয়ে যাচ্ছে, ওইদিকে শালুকের সুন্দর পুকুর, আর সামনে হচ্ছে পদ্ম পুকুর। দারুণ সুন্দর জায়গাটা। এখানে কত মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, এই যে ছোট্ট কচ্ছপ। আমরা এমআরটি স্টেশন থেকে যে রাস্তাটা বাসে করে এলাম, এখন আমরা সেই রাস্তাটাই হেঁটে হেঁটে যাচ্ছি, এই ভেতর দিয়ে জায়গাগুলো দেখতে দেখতে। আমরা এই স্টেশন থেকেই কিন্তু বেরিয়েছিলাম, বাইরেটা এরকম বুঝতে পারিনি। এদিক দিয়ে বেরিয়েই আমরা চলে গেছিলাম বাস ধরতে। আমরা তো বাসে করে গেলাম যাওয়ার সময়, আসার সময় হেঁটে এলাম। তোমরা চাইলে কিন্তু এরকম হেঁটে হেঁটে ওই লাইব্রেরির পাশ থেকেও কিন্তু হট স্প্রিংয়ে যেতে পারো, বেশি সময় লাগে না, খুব বেশি হলে 10 মিনিট মতো সময় লাগে। তো এখানেই আজকে আমরা লাঞ্চ করব, এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে চলে এলাম, হ্যাঁ ওটাই দেখাবো। কিন্তু শ্যানি কিন্তু এই হোটেলটা বুক করেছে আমাদের জন্য, এখানে আমরা আজকে লাঞ্চ করবো। সবার আগে যেটা অদ্ভুত লাগলো, গ্লাসটা দেখো, গ্লাসটা কিন্তু সোজা দাঁড়াচ্ছে না। এই যে প্রথমে তো আমি একটু ভয়েই পেয়ে গেছিলাম যে গ্লাসটা উল্টে যাচ্ছে, কিন্তু না, এই দেখো।
আমাদের জন্য চলে এসছে কফি, আর এখানে রয়েছে মাশরুম স্যুপ, আর এটা হচ্ছে কোল্ড কফি, এখানে মিল্ক রয়েছে। তো এটা নিজের মতো মিক্স করে খাওয়া যাবে। চলে এসছে আমাদের মেন কোর্সের খাবার, এখানে আছে স্পেগেটি, এটা আমাদের বানানা শেক, চলে এসছে বানানা মিল্ক শেক। আর একটু হচ্ছে খারাপ না, ভালো এটা। খাওয়া দাওয়া ডান, বেশ ভালো খেলাম। এরপরে দেখি ওরা কোথায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা ভালো, মেঘলা মেঘলা রয়েছে, তবে এখানে কলকাতার মতো ওরকম গরম নেই, ঘামটা হয় না। সন্ধ্যেবেলার দিকটাতে বেশ সুন্দর ঠান্ডা। এখন এখানে কিন্তু স্প্রিং চলছে। আমরা পিঙ্ক লাইনের স্টেশনে চলে এলাম, এখান থেকে আমরা রেড লাইনের মেট্রো ধরবো। তো আমরা ঠিক যেভাবে এসেছিলাম সেইভাবেই যাচ্ছি। এখন আমরা যাচ্ছি তানশুইংয়ে, ওখানে আমরা শপিং করব। আমরা যাব ট্যামশুই। আমরা এখন বেইতৌতে আছি, R22, আমরা যাব R28 তামশুই, রেড লাইনে। খেতে পারিনি, এরপর খিদে পেয়েছে। স্পেগেটি খায় না, মানে ওই সমস্ত কোনো খাবারই খায় না, এরপর খিদে পেয়ে গেছে। এই সবে আমরা বেরিয়েছি, এখন খিদে পেয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম তামশুই স্টেশনে। কি সুন্দর এই জায়গাটা, কিন্তু ভীষণ সুন্দর। এদিকে দেখো নদী, আর এত সুন্দর একটা জায়গা। ওয়াও। আমরা চলে এলাম শপিং স্ট্রিটে, একদম নদীর ধারে পরপর এরকম দোকান রয়েছে। চাইলে এরকম সুন্দর নদীর ভিউ পাওয়া যাবে, শপিং করতে চাইলে শপিং করতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা। আর ওই দিকে দেখো ব্রিজটা, সেকেন্ড ব্রিজের মতোই দেখতে লাগছে। এইখানে সব বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে এই রিভারে এই বোটগুলো নিয়ে যাওয়া যায়। ভীষণ সুন্দর জায়গাটা লাগছে। ঢেউ হচ্ছে, ফিশিং হচ্ছে এখানে। দেখো ছিপ ফেলেছে, মাছ ধরবে। এতে কি ফটো উঠবে, চুল উড়ে যাচ্ছে আমাদের। তামশুই স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি তামশুই রিভারের সামনে। এই জায়গাটা মেনলি ফেমাস হচ্ছে সানসেটের জন্য। সানসেটে এই পুরো জায়গাটা গোল্ডেন হয়ে যায়, সেই জন্য এটাকে কিন্তু গোল্ডেন ব্রিজও বলে অনেক সময়, মানে গোল্ডেন রিভার। এই দিকে দেখো একটা সুন্দর ব্রিজ রয়েছে, অনেকটা দেখতে আমাদের সেকেন্ড ব্রিজের মতো না? আর এই পেছনে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা ক্রস করেই আমরা ট্রেনে করে এলাম। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, প্রচণ্ড হাওয়া চলছে। এটা তো নদী, কিন্তু ওই সাইডটাতে সমুদ্র রয়েছে, সেই জন্য এখানে কিন্তু স্পেশালি প্রচুর সি ফুড পাওয়া যায়। যারা তোমরা সি ফুড লাভার, তারা এখান থেকে খাবার দাবার খেতে পারো। আর এইটাতে পুরো স্ট্রিটটা জুড়ে কিন্তু মার্কেট রয়েছে, চাইলে এখানে কিছু তোমরা শপিংও করতে পারো। আমরাও যাব, এই মার্কেটটা ঘুরে দেখব।
যদি কোনো জিনিসপত্র পছন্দ হয় এখান থেকে আমরা কিনবো। আমরা হেঁটে হেঁটে চলে এলাম একেবারে মার্কেটের সামনে। এই ভেতরেই মার্কেট রয়েছে বিভিন্ন রকম জিনিসের। তো দেখা যাক আমরা কি কিনি। এখানে আমরা টি শার্ট দেখছি, এখানে বিভিন্ন রকমের টি শার্টস রয়েছে। আই লাভ তাইওয়ান, বিভিন্ন রকমের আছে, তাইপেই। দেখি এদিকে ঘোরা, তাইওয়ান হবে তোমার সাইজে, দেখো। এছাড়াও এখানে ম্যাগনেটস রয়েছে, বিভিন্ন রকমের ম্যাগনেটস আছে, ফ্রিজ ম্যাগনেটস। এখানের দামটা একটু তুলনামূলকভাবে কম, এগুলো হচ্ছে 60 নিউ তাইওয়ান ডলার, এটা 40 কিরিং, 50তে কিরিং, এটা 80, বিভিন্ন রেঞ্জেরই আছে। কাঠের কি সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে, চামচ, কি সুন্দর চামচগুলো, ছোট ছোট।冷气空调运到2块，里面请坐，里面休息哦。 Hello. Is this ice cream?有 Ice cream. 巴尼拉抹茶， Vanilla. 60。哎，吃啊！ এখানে ছবি আঁকছে 200 নিউ তাইওয়ান ডলারে। দেখলে ওটা? তামসুই, এগুলো কিন্তু গিফট করার জন্য বেশ ভালো জিনিস। এইগুলো বলছি, হ্যাঁ এগুলোই ছোট ছোট। তো ওখান থেকেও চয়েস করে নিয়ে নিতে পারিস। এগুলো 100 নিউ তাইওয়ান ডলারে 4টে। গিফটের জন্য এটা কিন্তু বেশ ভালো। থ্যাংক ইউ। স্কুইড, তোমরা চাইলে এখান থেকে ক্রুজ রাইড করতে পারো, তার লাইন এটা। আর এদিকটাতে মেনলি যেটা বুঝলাম খাবারের দোকানই বেশি রয়েছে। এই ডগিটা কি সুন্দর দেখতে। এখানে কিন্তু প্রচুর লোকেরা পেট রাখেন। হ্যাঁ, ছোট ছোট সব কিউট কিউট ডগিগুলো, সুন্দর। তাদের আবার হেয়ার কাটও করে। হেয়ার কাট করাই বিভিন্ন সুন্দর সুন্দর। তাদেরকে আবার এরকম ভাবে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে প্যারামুলেটরে করে। ওয়াও, এই জায়গাটা বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা। এই দিকটাতে আর কোনো সেরকম ভাবে দোকান নেই। এখানে কপি হ্যান্ড বানানো হচ্ছে, কি ইউনিক দেখো জিনিসটা। ঠান্ডা জলে ঢোকালো, এবার হাতটাকে বের করছে, দেখো এটার ভেতরে কিছু একটা দেবে, ঠিক আছে? এটা স্ট্রাকচার হলো, এরপর ভেতরে কিছু দেবে।妹妹哈，这个空心的，建议哈加一个底盘，连住比较不会边边比较不会裂开，底盘50。ও আচ্ছা, না এটাতেই হয়ে গেল, ভেঙে যাবে你要 আমাদের।爱心还是要花的？ এটা আমাদের হবে না, বুঝলো তো, নিয়ে যাওয়া যাবে না। এখানে জ্যান্ত ব্যাঙ রাখা রয়েছে, মাছের পাশাপাশি আছে ব্যাঙ।
এখান থেকে ফ্রাই করে দেওয়া হবে। মানুষ কত কি না খায়। Taiwanese ice cream. আমরা যেখান থেকে তামশুই গেছিলাম, তামশুই রিভারের সামনে, সেই জায়গাটায় আবার চলে এলাম সেই স্টেশনে। এরপরে আমরা যাব 101। তো তার জন্য এখন আমাদেরকে এমআরটি ধরতে হচ্ছে, তারপর দেখা যাক কীভাবে যাই। আমরা নামছি তাইপেই 101 বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আবার স্ট্যাম্প পেয়ে গেছে তাইপাই 101 বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে। আমাদের তামসুই থেকে এই তাইপাই 101 অবধি আসতে লাগলো 55 নিউ তাইওয়ান ডলার। তাইপাই 101 যাওয়ার জন্য কিন্তু 4 নাম্বার গেট থেকেই এক্সিট করতে হবে। এখানে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে। এখানে যখন এসকেলেটর করে যাওয়া হয়, যারা দাঁড়িয়ে যাবে তারা কিন্তু রাইটের দিকে চেপে থাকে, আর যারা এসকেলেটর দিয়ে হেঁটে চলে যাবে তারা কিন্তু লেফটের দিকে থাকে, এবং সবাই কিন্তু এটা মেনটেন করে চলে। এই তো 101 তাইপাই 101। এখানে লাইভ কনসার্ট হচ্ছে। তাইপেই 101 তাইওয়ানের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক এবং এটি বিশ্বের অন্যতম বিখ্যাত স্কাইস্ক্রেপার। এই বিল্ডিংয়ের নকশা তৈরি করা হয়েছে প্রথাগত এশীয় সংস্কৃতি এবং একটি ক্রমবর্ধমান বাঁশগাছের রূপকে মাথায় রেখে, যা সমৃদ্ধি ও দীর্ঘায়ুর প্রতীক। এই ভেতরটা কিন্তু একদমই শপিং মলের মতো। প্রচুর শপস রয়েছে এখানে, প্রচুর দোকান রয়েছে এখানে বিভিন্ন রকমের। আমরা লিফটে করে এরপর 5th ফ্লোরের দিকে যাচ্ছি। 5th ফ্লোরেই কিন্তু আছে অবজারভেটরি, টিকিট কাউন্টার আর এন্ট্রান্স। আমরা পৌঁছে গেলাম 5th ফ্লোরে। এখানেই টিকিট কাউন্টার রয়েছে, আর এটাই কিন্তু এন্ট্রান্স গেট 101-এ যাওয়ার। প্রাইসটা বলে দিই, এখানে কিন্তু অ্যাডাল্টদের জন্য 600 নিউ তাইওয়ান ডলার। এই হচ্ছে টিকিট। আমরা টিকিট পেয়ে গেলাম 600 নিউ তাইওয়ান ডলার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1800 টাকার মতো। এখানে কিন্তু স্লট ওয়াইজ ঢোকানো হয়, তো আমাদের স্লট হচ্ছে 5টা থেকে 5:30। আর ওপরে গিয়ে তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছে থাকতে পারো, ওরকম কোনো টাইম লিমিট নেই। হ্যাঁ, লাইন আছে, বাট দাঁড়িয়ে নেই, চলছে। এখানে আমরা ফটো তুললাম, ঠিক যেরকম মালয়েশিয়াতে ফটো তুলেছিলাম। তো এই ফটোগুলো আমরা যখন বেরোবো তখন ওরা দেবে, যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা বাই করতে পারি, আর সাথে এটা দিয়ে দিয়েছে।
আরেকটা ইনফরমেশন বলে রাখি, আমরা তো 101-এ যাচ্ছি, কিন্তু এখানে 89 ফ্লোর অবধি আমরা নিয়েছি অবজারভেটরি যে দিকটা রয়েছে সেখানে। যদি তোমরা একদম 101 অবধি যেতে চাও সেটাও পসিবল, কিন্তু তার জন্য কস্টটা আলাদা রয়েছে। আমরা পৌঁছে গেলাম 89 ফ্লোরে, আর এখান থেকে পুরো তাইওয়ান শহরটাকে কি অসাধারণ লাগছে শুধু দেখো। দূরে সূর্যের আলো পড়েছে ওই নদীর জলের ওপরে, পুরো চকচক করছে জায়গাটা। এখানে একটা রেপ্লিকা রয়েছে 101-এর। এই জায়গাটাও কি সুন্দর, স্টার, ক্লাউডস, মুন এরকম সব করা রয়েছে। এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। এই দিক থেকেও ভিউটা অসাধারণ। যখন লাইটগুলো জ্বলে উঠবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এখান থেকে বেসিক্যালি সানসেটটা ভীষণ সুন্দর লাগে। ভীষণ ড্রিমি একটা প্লেস এই জায়গাটা। এখানে সুভিনিয়ার শপ রয়েছে। কুক রয়েছে। আইসক্রিম আছে, সেন্টেড ক্যান্ডেল। দাম কত রে? প্রচুর জিনিস রয়েছে এখানে। 101-এর রেপ্লিকাও রয়েছে, তবে দামটা বড্ড বেশি, 1200। এদিকে দিলে আরো বেশি। এগুলো তো আরো বড়। এই পুরো জায়গাটা বেসিক্যালি ফটো তোলার জন্যই, ভীষণ সুন্দর সাজানো। আর এইদিকে তোমরা চা কফি কিছু খেতে চাইলে তারও কিছু দোকান রয়েছে, খেতে পারো। শুধু চা কফি নয়, আরও অনেক কিছুই রয়েছে দেখছি, তোমরা এখান থেকে কিনতে পারো। জায়গাটা পুরোটা গ্লাস দেওয়া, এখান থেকে ফটো তুলতে পারো। লাইটগুলো ধীরে ধীরে জ্বলছে আর জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগছে। আমরা যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু এখান থেকে দেখে নেওয়া যাবে। তো কাকিমা যে ফটো তুলেছে, কাকিমা সৌম্যদীপের ফটোটা,
এখান থেকে দেখছে, যদি ভালো লাগে তাহলে নেবে। কাকিমা ফটো নিল। এই ফ্রেমটার দাম হচ্ছে 500 নিউ তাইওয়ান ডলার, এটাও 500 আর এটা 600। ফটোর সাথেই কিন্তু ফ্রেমটার টাকা। আমরা ফটোটা নিলাম, একটা ফটো পছন্দ হলো, সেই ফটোটাই নিলাম। তো কাকিমা গিফট করছে এটা। আমরা ওই 500 নিউ তাইওয়ান ডলারের যেটা ফ্রেমটা, সেই ফ্রেমটা নেওয়া হয়েছিল। 2, 3 প্রচুর গায়ে জোর নাই। এই আরেকটা দেখো আছে। প্রমিনেন্ট। ঘুরে এরপরে আমরা যাচ্ছি হোটেলের দিকে, আবার সেই এমআরটি ধরেই যাব আর একবারে ডিনার করে তারপর হোটেলে ফিরবো। We are happy. Both of you. Thank you so much. It's really, Thank you. really embarrassing. রাতের এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আমরা ঠিক পেছন দিক দিয়ে বেরোলাম। এই হচ্ছে তাইপেই 101। আমরা রেড লাইনে যাব, তারপরে নামবো, সেখান থেকে আবার গ্রিন লাইনে ট্রেন ধরবো। আমরা তাইপেই 101 স্টেশনে চলে এলাম। এরপর আবার তামসুই যেদিকে যাবে সেই দিকে। সবাই প্রচণ্ড ক্লান্ত। এখন আমরা ফিরছি আমাদের হোটেলের থেকে, আর ট্রেনও কিন্তু পুরো ফুল। আমরা বসার জায়গা পাইনি, আমরা বসার জায়গা পেয়ে গেছি। আর দুটো স্টেশন করে আমরা নামবো। সৌমদীপুর বন্ধুর সাথে থাকলো, ও কিছুক্ষণ পরে আসবে, আর আমরা আগে আগে যাচ্ছি। আমরা নামবো জংশন স্টেশন। আচ্ছা, আমরা জংশনে নামলাম, এরপর গ্রিন লাইন ধরবো সংশানের জন্য। নিচে বেশ ভিড় রয়েছে। এই দিকটাতে সংশান যাওয়ার লাইন, আমরা এই দিক দিয়ে ট্রেন ধরবো। লাইনে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের জন্য ট্রেনও চলে এসছে। বেশ ইজি কিন্তু ব্যাপারটা, মানে আমরা তো নিজেরাই আসছি, এখন সমুদ্রীপও নেই, তো আমরা ওই ম্যাপটা দেখে দেখেই কিন্তু ঠিক করলাম কিভাবে আসবো, তো ইজি আছে ব্যাপারটা। আমরা সবাই আলাদা আলাদা বসেছি, তো নিজেরা যাচ্ছি, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। মেট্রোতে যাওয়াটা কিন্তু বেশ সহজ, শুধু ওই ম্যাপটা রাখতে হবে, কোন স্টেশনে নামতে হবে সেটা একটুখানি খেয়াল করলেই ইজিলি চলে যাওয়া যাবে। আমাদের 25 নিউ তাইওয়ান ডলার কাটলো। আবার এখানেও ও স্ট্যাম্প খুঁজে পেয়ে গেছে, এই যে স্ট্যাম্প লাগাচ্ছে। খুলে দিচ্ছি। এই ফ্রি স্ট্যাম্পগুলো তোমরা কিন্তু এই এমআরটি এলআরটি স্টেশন থেকে নিতে পারবে। আমরা এখন আছি মিন নানজিং সানমিন, ঠিক আছে? নানজিং সানমিনে আমরা নামলাম। এরপরে আমরা ঠিক যেদিনকে এয়ারপোর্ট থেকে এলাম এই স্টেশনেই নেমেছিলাম, সেই স্টেশন দিয়ে এখন যাচ্ছি। এই স্টেশনের সামনেই এরকম ছাতা রাখা রয়েছে, যেটা এগুলো আবার কি এনে কিউআর স্ক্যান করতে হয়, তাহলে তোমরা কিন্তু ওই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করলে এই ছাতাগুলো নিয়ে তোমরা যেতে পারবে। আবার নেক্সট স্টেশনে এসে এই ছাতাগুলোকে রেখে দিতে হবে, মানে বৃষ্টি এখানে তো যখন তখন হয়,
তো তাই এইরকম ব্যবস্থা করা রয়েছে। বিদেশে ঘুরতে এলে খাওয়া দাওয়া নিয়ে তো একটু সমস্যা থাকেই, তো সেই জন্য সবসময় আমরা দেখে নিই কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, কেননা মা বাবারা অন্য কিছু খেতে পারে না। তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। আবার কালকে যে রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে, সেই রেস্টুরেন্টেই আজকে আমরা ডিনার করতে যাচ্ছি। আজকে তাও আমাদের লাঞ্চটা বেশ ভালোই ছিল, স্প্যাগেটিটা বেশ ভালো ছিল। তবে রাতের বেলাতে বাবা মারা আর পাচ্ছে না ওইসব খেতে, তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি। পৌঁছে গেলাম নমস্তে রেস্টুরেন্টে। আজকে আমরা নেওয়া হয়েছে ভাত, মিক্স ভেজ, এটা খাওয়া শুরু হয়ে গেছে। মিক্স ভেজটা কালকেও প্রচণ্ড ঝাল লেগেছে, আজকেও খুব ঝাল, কিন্তু ওরা ওটাই খেতে চেয়েছে সেজন্য ওটাই নিয়েছে। তবে আজকে স্টিকি রাইস, এখানের ভাত কিন্তু সবই মোটামুটি স্টিকি রাইস। আজকে আর ওরা নান খেলো না, কিন্তু আমরা খাবো নান। আমাদের চলে এসছে বাটার নান, ভেজ নবরত্ন কোরমা, এদিকে প্লেন নান। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই রেস্টুরেন্টগুলো কিন্তু মোটামুটি 9:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো যদি খেতে হয় তাহলে 9:30টার মধ্যে তোমাদেরকে আসতে হবে। আর মেট্রোও কিন্তু লাস্ট পাওয়া যায় 9:30 পর্যন্তই। তো এগুলো মাথায় রেখে তোমরা পাবলিক ট্রান্সপোর্টটা অ্যাভেল করো। এখানে কোন বাস কটার সময় আসবে সব কিছু লেখা রয়েছে। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে নানসংশান বা নানজিং। রাস্তা পুরো ফাঁকা, আজকে সানডে, রাস্তা একদম ফাঁকা। কালকে এই সময়টাতে কত গাড়ি ঘোড়া ছিল। এই যে 7-Eleven, এখানে কিন্তু প্রতিটা গলিতেই বলতে গেলে 7-Eleven আছে। তো ছোটোখাটো যদি কোনো কিছু খেতে ধরো পাচ্ছ না, খাবার দাবার নেই, তাহলে কিন্তু এই 7-Eleven থেকে কিছু না কিছু অপশান পেয়েই যাবে। ফ্রুট পাবে, ব্রেড পাবে, কেক পাবে, মানে যারা একদম ওই চিকেন ছাড়া অন্য কিছু খাও না সেক্ষেত্রে অপশান পাবে। ভেজও যারা খাও তারাও অপশান পেয়ে যাবে। আর হোটেলের সামনে এরকম একটা দোকান রয়েছে, এখানেও কিন্তু ডিমপত্র সবই রয়েছে দেখলাম। এখানে কাকিমা ঢুকেছে, কাকিমা কিছু একটা দেখতে পেয়েছে। কাজু টাজু এখানে সব কিছুই কিন্তু রয়েছে। কি আমসত্ত্ব না, শুকনো মাছ, এখানে অনেক রকমের বিস্কিট আছে। এখানে এসে পেয়েছি আমাদের প্রজাপতি বিস্কিটকে। যারা প্রজাপতি বিস্কিট ভালোবাসো তাদের জন্য এটা। এখানে বলে গেঞ্জি পাই। বেশ অনেক কিছুই জিনিসপত্র দেখলাম। সারাদিন ঘুরে এখন রাত প্রায় 9:45 বাজে, এখন আমরা পৌঁছে গেছি হোটেলে। সারাদিন ভীষণ সুন্দর ঘুরেছি, আর পুরোপুরি কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্টেই ঘুরেছি। সেই জন্য তোমরা আগামী দিনে যারা তাইওয়ান আসছো তাদের কিন্তু এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে, কেননা মোটামুটি সব কিছুই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। তো কালকেও কিন্তু আমরা তাইওয়ানের বিভিন্ন জায়গা ঘুরে দেখবো আর পাবলিক ট্রান্সপোর্টেই ঘুরবো। চলো তাহলে দেখা হচ্ছে কালকে সকালে।